হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়েছিলেন, অসুস্থ এমন পর্যায়ে গিয়েছিল যে তার বন্ধু বান্ধব সন্তানাদি সবাই মরে গেছিল, তার মসনদ পর্যন্ত চলে গেছিল, এমন অসুস্থ হয়েছিল যে তার পুরো শরীর পর্যন্ত পোকায় খেয়ে ফেলেছিল, যেখানে জিহ্বা পর্যন্ত পোকা লেগে যাচ্ছিল। আল্লাহর জিকিরে রত ছিলেন এবং তিনি এত সবরকারী বান্দা ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষার যখন জিহ্বা পর্যন্ত পৌঁছায় যায় তখন আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বাহু ইন্নী মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি সম্পর্ক মুআমালাত ভালো হয় তাহলে ছোট্ট দোয়াই পর্যন্ত অনেক বেশি কাজ দেয়। অনেক লম্বা দোয়া করা লাগে না, অনেক পীর সাহেবের কাছে যাওয়া লাগে না, অনেক হুজুরের কাছে দেওয়া লাগে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি মুআমালাত মুআশারাত আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কথার মাধ্যমেও তার দোয়া পর্যন্ত কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বাহু ইন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এনার অসুস্থতা এত বেশি ছিল যে তার বন্ধু বান্ধব পর্যন্ত বলতে শুরু করলো যে নবী আইয়ুব হয়তো বড় ধরনের কোনো গুনাহ করেছে, যার কারণে আজকে সে এত বেশি আযাবের সম্মুখীন হয়েছে, তার আজকে এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। যখন মানুষের ভিতরে এই শোরগোল উঠে গেল, এমন কথা পর্যন্ত তারা বলতে ছাড়লো না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন যুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি দোয়া করলেন, রব্বাহু, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, মাসানিয়া যুররু, অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো পরম করুণাময়, অসীম দয়ালু, সুতরাং আপনি আমার ডাক শুনুন। আল্লাহর কাছে ছোট্ট একটা আরহামুর রাহিমিন বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন, ফাকাশাফনা মা বিহি মিন যুর, এবং তার থেকে যেই কষ্ট ছিল, যত সমস্যা ছিল, সবগুলো তিনি দূরীভূত করলেন। এমন ভাবে দূরীভূত করেছেন, ওয়া আতাইনাহু আহলাহু, এবং তিনি তেনার যত সন্তান মারা গিয়েছিল সমস্ত সন্তানকে তিনি আবার নতুন করে ফেরাই দিলেন, ওয়া মিসলাহু, তার মসনদ ফেরাই দিলেন, এবং তার যত সম্পদ, গরু ছাগল যা কিছু ধ্বংস হয়েছিল সবকিছু সমূলে তাকে আরো বেশি করে ফেরাই দিলেন। বলেন সুবহানাল্লাহ।